আলাইকুম। আমার নাম মোহাম্মদ আহমদুল্লাহ। আমি আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমাদের প্রজেক্টটি মূলত 4টি প্রজেক্ট। আমাদের প্রথম প্রজেক্টের নাম স্মার্ট ভিলেজ, এবং আমাদের দ্বিতীয় প্রজেক্টের নাম হচ্ছে ব্রেইল সানগ্লাস, এবং আমাদের তৃতীয় প্রজেক্টের নাম ব্যাংক সিকিউরিটি, এবং চতুর্থ প্রজেক্টের নাম অঞ্চলের জন্য সানগ্লাস। আমাদের প্রথম প্রজেক্টের হচ্ছে স্মার্ট ভিলেজ। আমরা অনেক সময় দেখি আমাদের শহরগুলো উন্নত, কিন্তু আমাদের গ্রামগুলো উন্নত নয়। তাই আমাদের প্রধান লক্ষ্যে আমাদের কাজ হচ্ছে গ্রামগুলোকে উন্নত করা। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের সর্বপ্রথম এখানে ফায়ার সার্ভিস। আমাদের মূলত আমাদের ফায়ার সার্ভিস গ্রাম থেকে অনেক দূরে থাকে। আমাদের প্রত্যেকটি গ্রামে যে একটা করে ফায়ার সার্ভিস থাকে, আমাদের খুব সহজেই আমরা আমাদের দুর্ঘটনা থেকে আমাদের এড়ানো সম্ভব। এবং আমরা দেখতে পাইতেছি যে আমাদের সামনে বাংলাদেশ পুলিশ আছে। আমাদের বাংলাদেশ পুলিশ এখানে প্রতিটি গ্রামে থেকে পুলিশ থেকে অভিযোগ যে কেন্দ্র থাকে, এখানে যে ফাঁড়ি যেই দেওয়া থাকে, আমরা খুব সহজেই আমরা এখানে দেখতে পারবো। আমাদের যারা গ্রামের মানুষরা আছে তারা সহজেই এখানে অভিযোগ করতে পারবে এবং তাদের সঠিক তারা আমাদের সুযোগ সুবিধাটা পাবে। আমাদের হচ্ছে আমাদের পুরো হাসপাতাল, যেটা এটা খুবই একটি ইম্পর্টেন্ট একটি হাসপাতাল। আমাদের অনেক সময় ভালো চিকিৎসার জন্য আমাদের বাইরে যেতে হয়, কিন্তু আমরা যদি আমাদের গ্রামে যে ভালো যে হাসপাতাল যদি থাকে, তাহলে আমরা খুব সহজেই আমাদের ভালো চিকিৎসা পাওয়া সম্ভব। এবং আমাদের কারখানা আছে। আমাদের কারখানা এখানে গ্রামের মানুষরা এখানে কাজ করতে পারে এবং তাদের সঠিকভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। আমরা যদি দেখি এবং কারখানা থেকে কোনো কঠিন ধোঁয়া বের হয়, যা ধোঁয়া আমাদের ক্ষতিকর করে, আমরা এই ধোঁয়া যদি রিসাইকেল করে ভালো পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আমাদের গ্রামের মানুষরা ভালো অক্সিজেন পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিদ্যালয়ের পাশে এখানে দেখতে পাচ্ছি একটি ধর্মীয় উপাসনালয় রয়েছে। এখানে বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা আছে তারা সেখানে খুব সহজভাবে এখানে বিদ্যালয়ে ধর্মীয় উপাসনাভাবে তারা সঠিকভাবে ধর্মচর্চা করতে পারবে। এখানে টারবাইন রয়েছে, টারবাইন প্রাকৃতিকভাবে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে, যার মাধ্যমে খুব সহজেই আমরা এখানে বিদ্যুৎ উৎপন্ন করি। এতে আমাদের দেশের বিদ্যুৎ সঞ্চয় এবং দেশের বিদ্যুৎ ঘাটতি কম হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ল্যাম্পপোস্টের ব্যবস্থা আছে। আমাদের অনেক সময় শহরগুলোতে ল্যাম্পপোস্টের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের গ্রামগুলোতে ল্যাম্পপোস্টের ব্যবস্থা নেই। এর মাধ্যমে আমরা ল্যাম্পপোস্টটি ব্যবহার করতে পারবো এখানে আমরা, যাতে আমাদের গ্রামে অটোমেটিকভাবে ল্যাম্পপোস্টটি জ্বলবে এবং নিভে যাবে। আমাদের এখানে একটি লাইট রয়েছে, আমাদের লাইটটা অটোমেটিকভাবে জ্বলবে। আমাদের এখানে রাস্তা আছে, যে টু লাইন রাস্তায় অনেক সময় হঠাৎ করে এক পাশ থেকে গাড়ি যেতে পারবে, কিন্তু অটোমেটিকভাবে ওই রাস্তায় যদি গাড়িটা যদি আসে, তাহলে অটোমেটিকভাবে এখানে তারা বাধাগ্রস্ত হবে। আমাদের এই ছিল আমাদের প্রথম প্রজেক্ট স্মার্ট ভিলেজ, এবং আমাদের দ্বিতীয় প্রজেক্টের নাম হচ্ছে ব্রেইল সানগ্লাস। অন্ধ ব্যক্তিরা অনেক সময় বাধাগ্রস্ত হয় এবং তাদের সামনে অনেক কিছুই থাকে, যা দেখে তারা সামনে এগোতে পারে না এবং অনেক সময় মানুষের সঙ্গে ধাক্কা খায়। এটা হচ্ছে আমাদের ব্রেইল সানগ্লাস। এটার মাধ্যমে আমরা যদি এটা যদি অন যদি করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে সামনে হঠাৎ করে যে কোনো যদি কেউ বাধাগ্রস্ত যদি থাকে, যদি পড়ে যায়, তাহলে অটোমেটিক অ্যালার্ম বেজে উঠবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সানগ্লাসটি সামনে যদি কেউ যদি থাকে এবং অটোমেটিক সেটি অ্যালার্ম বেজে দেখাবে। এটা ছিল আমাদের দ্বিতীয় প্রজেক্ট ব্রেইল সানগ্লাস। এবং আমাদের তৃতীয় প্রজেক্ট হচ্ছে ব্যাংক সিকিউরিটি। অনেক সময় হঠাৎ করে কেউ ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে, যার কারণে আমরা কেউ বুঝতে পারি, এবং দারোয়ান থেকে সে ঘুমন্ত অবস্থায় থাকে, এবং আমরা অনেক সময় দেখি যে ব্যাংক ডাকাতি হয় এবং ব্যাংক চুরি হয়। এর মাধ্যমে যাতে কেউ বুঝতেই পারে না, এর মাধ্যমে আমাদের এই ব্যাংক সিস্টেমের মাধ্যমে অটোমেটিকভাবে কেউ যদি ব্যাংকে যদি প্রবেশ করে, তাহলে আমরা দেখবো যে অটোমেটিকভাবে অ্যালার্ম বেজে উঠবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রজেক্ট ব্যাংক সিকিউরিটি, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ব্যাংকে কেউ প্রবেশ করেছে। এটা ছিল আমাদের তৃতীয় প্রজেক্ট। আমাদের চতুর্থ প্রজেক্ট হচ্ছে অন্ধ লাঠি। কেউ যখন হঠাৎ করে যখন রাস্তা দিয়ে যায়, অনেক সময় গর্ত থাকে, সামনে হঠাৎ করে থাকে, তারা কেউ বুঝতে পারে না যে তার সামনে গিয়ে অনেক সময় এই অন্ধরা সামনে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই লাঠিটির মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের অটোমেটিক সামনে কেউ আছে। এই লাঠিটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের সামনে কেউ আছে, তাহলে অন্ধরা বুঝতে পারবে যে আমাদের সামনে কেউ আছে, তাহলে তারা সঠিক পথ দেখে চিনতে পারবে। এই ছিল আমাদের চতুর্থ প্রজেক্ট। তো আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দেখতে পাইলেন যে আমরা মোট 4টি প্রজেক্ট নিয়ে এসেছি।